হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ডাব্লিউবিএসআই এক্সামের মেথসের সলিউশন করাবো। আজকে যে ডাব্লিউবিএসআই এর প্রিলিমস পরীক্ষা হলো, সেই পরীক্ষায় যতগুলো অঙ্ক এসেছে সেই অঙ্কগুলো আমি তোমাদের সব থেকে শর্টকাট পদ্ধতিতে সমাধান করাবো। দেখো, আজকের প্রথম প্রশ্ন যে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? এটা সরল সুদ চ্যাপ্টারের সূত্র। আর সরল সুদ চ্যাপ্টারের সূত্র কি? পি গুণন আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো, এবার প্রশ্নতে পি দেওয়া আছে। পি মানে কি? আসল, মানে প্রিন্সিপাল, যাকে বাংলায় আসল বলা হয়। আসল দেওয়া আছে, অনুপাতে আছে 5 অনুপাত। এবার দেখো, আর সুদ দেওয়া আছে দুই 2 অনুপাত। ঠিক আছে, সুদ দেওয়া আছে মানে ইন্টারেস্ট দেওয়া আছে 2 অনুপাত। এবার দেখো, আর দেওয়া আছে, আর মানে বার্ষিক সুদের হার 4% দেওয়া আছে। এবার দেখো, বলেছে কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। আমাদের টাইমটা বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো, পি কত আছে? 5। আর আছে 4%। আর সময় দেওয়া নেই, সময় আমাদের বের করতে হবে। তো টি বাই 100 সমান সমান আই সমান কত? আই কত আছে? 2 আছে। এবার দেখো, 5 কে 5 100 কত বারে? 20 বারে। 4 কে 4 20 কত বারে? 5 বারে। কোঅর্ডিনেট গুণ হয়ে যাবে। তো টি সমান কত হবে? 10 বছর। তার মানে 10 বছরে আসল ও সুদ অনুপাত 5:2 হবে। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। একটা সেনা ছাউনি আছে, সেখানে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। এবার বলেছে আরো 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে? দেখো, আরো 300 জন উপস্থিত হচ্ছে। প্রথমে 500 জন ছিল, 300 জন উপস্থিত হচ্ছে, মানে কতজন হচ্ছে টোটাল? 800 জন। এবার 800 জনের উপস্থিত, টোটাল 800 জন হলো। এবার বলেছে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে। কত দিনের? ডি আমাদের বের করতে হবে, ডি। এবার দেখো, শূন্য শূন্য কেটে দেবো। 8 কে 8 24 কত বারে? 3 বারে। 5 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 15। তার মানে কত দিনের রসদ যোগান সম্ভব হবে? 15 দিনের। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন। ব্যক্তি কি করছে? 5% লাভে দ্রব্য বিক্রয় করছে। এবার বলেছে এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। ব্যক্তি কি করছে? একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন। আমি ধরলাম দ্রব্যটির ক্রয় মূল্য সিপি। সিপি মানে হলো ক্রয় মূল্য, কস্ট প্রাইস। ক্রয় মূল্য আমি ধরলাম 100 টাকা। এবার দেখো, 5% লাভে বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্য মানে এসপি কত হবে? এসপি মানে সেলিং প্রাইস। বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। এবার বলেছে এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে, 5% ক্ষতিতে, মানে সিপি কত আছে? 100। এবার 5% ক্ষতিতে বিক্রি করলে, 5% ক্ষতি মানে কত? 95 টাকায় বিক্রি করছে। 5% ক্ষতি মানে, এবার বলেছে তার থেকে 15 টাকা বেশি পেলেন। দেখো, দ্রব্যটি যদি 5% ক্ষতিতে বিক্রি করা হয় আর 5% লাভে বিক্রি করা হয়, তাহলে 15 টাকা বেশি পাচ্ছে। মানে 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে যদি বিক্রি করে, তাহলে কত? 15 টাকা বেশি পাচ্ছে। আর দেখো, প্রশ্নতে 15 টাকা বেশি পাচ্ছে বলেছে, আর এখানে দেখো রেশিওতে কত টাকা বেশি পাচ্ছে? রেশিওতে বেশি পাচ্ছে 10 টাকা, কিন্তু প্রশ্নতে 15 টাকা বেশি পাচ্ছে। তার মানে 10 রেশিওকে আমরা 15 টাকার সমান করব। তাহলে এক রেশিওর মান কত পাচ্ছি? আমরা 1.5 টাকা পাচ্ছি। প্রশ্নতে বলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? দেখো, দ্রব্যটি ক্রয় মূল্য কত আছে? রেশিওতে 100 টাকা, আর এক রেশিওর মান আমরা কত পেয়েছি? 1.5 টাকা। তার মানে 100 রেশিওর মান কত হবে? 100 কে 1.5 টাকা দিয়ে গুণ করবো, কত হবে? 150 টাকা। তার মানে দ্রব্যটির ক্রয় মূল্য হবে 150 টাকা। কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে সুদে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? দেখো, এটা শর্টকাট করার পদ্ধতি। দেখো, এই অঙ্কটা আরেকটা শর্টকাট হতো, সেটা হলো, দেখো 5% লাভ হচ্ছে, 5% লাভে বিক্রি করছে, আর তারপরে 5% ক্ষতিতে, এই দুটো যোগ হয়ে যাবে। তো কত হবে? 10%। মানে ডিফারেন্স কত হচ্ছে? 10%। আর 10% মানে কত? 10% টোটালি হচ্ছে, আর কিন্তু প্রশ্নতে 15।
তার মানে 1%-এর মান কত বেরাবে? 1.5। তো 100%-এর মান কত বেরাবে? 150 টাকা। অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়। দেখো 6 বছর হচ্ছে 6 বছরে 2.5 গুণ, এটাকে আমরা ভাঙবো তো কত হবে? দেখো 2-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4, 4 আর 1 যোগ করলে 5, 5/2। দেখো 6 বছরে 5/2 গুণ হচ্ছে, মানে 2.5 গুণ হচ্ছে, 2.5 গুণ এটাকে মানে ভগ্নাংশে পরিণত করলাম, তো 5/2 হচ্ছে। এবার এটাকে শর্টকাটে করার পদ্ধতি কি বলেছে? ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে। দেখো এটার শর্টকাট নিয়ম হলো 6 বছরে 5/2 গুণ হচ্ছে। তো দেখো এবার এটার নিয়ম কি করব, নিচে আমরা 6 বছর যোগ করব, তাহলে কত হবে? 12 বছর। এবার ওপরে ওপরে কি করব, এই 2.5 গুণ দিয়ে গুণ করব। 2.5 গুণ মানে ভগ্নাংশতে কত হবে? 5/2। যত গুণ বলবে তত গুণ দিয়ে আমরা গুণ করব। এখানে 2.5 গুণ বলেছে, 2.5 গুণ দিয়ে গুণ করলাম, কত হবে তাহলে? 25/4। তার মানে 12 বছরে 25/4 গুণ হবে। এবার বলেছে ওই একই পরিমাণ টাকা 18 বছরে আমাদের বলেছে, আবার 12-র সাথে কি করব? 6 যোগ করব, 6 বছর, তাহলে কত হবে? 18 বছর। এবার ওপরে ওপরে আমরা কি করব? আবার 5/2 দিয়ে গুণ করবো, 2.5 গুণ দিয়ে গুণ করব, তো কত হবে? 125/8। দেখো ওপরে যত গুণ বলবে অত গুণ দিয়ে আমরা গুণ করব, আর নিচে কি করব? নিচে যত বছর বলবে তত বছর করে যোগ করতে হবে। 6 বছর বলেছে, তো 6 বছরের সাথে 6 বছর যোগ করলাম, 12 বছর হলো। 12 বছরের সাথে 6 বছর যোগ করলাম, 18 বছর হলো। ঠিক আছে, আর ওপরে যত গুণ বলবে তত গুণ দিয়ে গুণ করব, তো সঠিক উত্তর কত হবে? 125/8। নেক্সট প্রশ্ন বলেছে যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। দেখো সময় সময় কি বলেছে? 20% হ্রাস। 20% মানে কত? রেশিওতে কত হবে? 20%কে আমরা যদি রেশিওতে পরিণত করি, তাহলে রেশিওতে কত হবে? পার্সেন্ট মানে কত? পার্সেন্ট মানে 1/100, 1/5। দেখো বলেছে যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, 20% হ্রাস। এবার 20% মানে রেশিওতে কত? 1/5 আমরা পেলাম। তো প্রথমে ছিল 5, সময় 5 লাগতো, আর এখন লাগছে 4, কারণ 20% হ্রাস করছে। এবার কেউ যদি রেশিওতে বের করতে না পারো, তাহলে তারা এইভাবে করতে পারো, 100% ছিল, 20% মানে 80 হলো, সিম্পল। এবার এটাকে কাটাকাটি করবে, 5 এটা 4, এইভাবে হবে। এবার দেখো 5 থেকে 4 হচ্ছে। এবার বলছে তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। দেখো টাইম 5:4, প্রথমে ছিল 5, এখন হচ্ছে 4, মানে 20% হ্রাস করছে বলে 4 হচ্ছে। এবার স্পিডের রেশিও কি হয়ে যাবে? স্পিডের রেশিও চেঞ্জ হয়ে যাবে, 4 চলে আসবে এখানে আর 5 চলে আসবে এখানে, কারণ টাইমের রেশিও ডাইরেক্টলি প্রপোর্শনাল স্পিডের রেশিওর সাথে। তো টাইমের রেশিও স্পিডের রেশিওর সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো তাহলে স্পিড কত বৃদ্ধি করতে হচ্ছে? স্পিড বৃদ্ধি করতে হচ্ছে 1 বৃদ্ধি করতে হচ্ছে, কতর মধ্যে? 4-এর মধ্যে, গুণন 100, তার মানে কত? 25% বৃদ্ধি করতে হবে, অপশন সি। দেখো এটা আমি আরেকবার বুঝাচ্ছি। দেখো প্রশ্নতে বলেছে যে 20% হ্রাস পেয়েছে, আমি ধরলাম টাইমের রেশিও আছে, টাইম প্রথমে টাইম লাগতো 100, এখন লাগছে 20% হ্রাস হচ্ছে, মানে এখন লাগছে 80। তাহলে এবার স্পিডের রেশিও কি হয়ে যাবে? স্পিডের রেশিও চেঞ্জ হয়ে যাবে, 80 চলে আসবে এখানে আর 100 চলে আসবে এখানে। তো দেখো কত বৃদ্ধি করতে হচ্ছে গতিবেগকে, ট্রেনের গতিবেগ কত বৃদ্ধি করতে হচ্ছে? 20 বৃদ্ধি করতে হচ্ছে, কার মধ্যে? 80-র মধ্যে, গুণন 100, 20 20 80 কত বারে? 4 বারে, 4 কে 25, 25 বারে, অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করছে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি ঘন্টা হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো এক ব্যক্তি আছে, এবার ওই কি করছে? ব্যক্তিকে কি করছে? 15 সেকেন্ডে একটা এক্সপ্রেস ট্রেন পার করছে, আর ট্রেনের স্পিড দেওয়া আছে 60 কিমি ঘন্টা। তো সূত্র কি আছে? টি সমান সমান এই স্পিড গুণন 5/18 গুণন সেকেন্ড। তো দেখো ট্রেনে দৈর্ঘ্য দেওয়া নেই, স্পিড কত আছে? 60 কিমি,
এবার কিমি ঘন্টাতে আছে, এটাকে আমরা মিটার সেকেন্ডে পরিণত করবো। তো কত দিয়ে গুণ করবো? 5/18 দিয়ে গুণ করবো। সেকেন্ড কত আছে? 15 সেকেন্ড। এবার দেখো 5 কে 5, 3 কে 3 5 বারে, আর 3 কে 3 6 বারে, 6 কে 6 60, 10 বারে। 10 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 50। 50 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 250। তার মানে ট্রেনের দৈর্ঘ্য হলো 250 মিটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল কত টাকা ছিল? দেখো 1% যখন সুদ বৃদ্ধি করা হচ্ছে তো 5100 টাকা বেশি পাওয়া যাচ্ছে। 1% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে 3 বছরে কত বৃদ্ধি হবে? 3 বছরে বৃদ্ধি হবে, 1 বছরে যদি 1% বৃদ্ধি হয় 3 বছরে কত হবে? 3% বৃদ্ধি হবে। কিন্তু টাকাতে কত বৃদ্ধি হচ্ছে? 5100 টাকা। এই দুটোকে আমরা সমান করব। 1% এর মান আমরা কত পাবো? 1% এর মান পাবো আমরা 1700 টাকা। এবার বলেছে আসল কত টাকা ছিল? আসল সবসময় 100% হয়, তো 1%কে 100 দিয়ে গুণ করব, তো 100% এর মান কত বেরাবে? দেখো উত্তর হবে অপশন সি। 1%কে 100 দিয়ে গুণ করবে, আর 17কে 100 দিয়ে গুণ করবো, 1700কে, তো কত হবে? 1,70,000 টাকা। তাহলে উত্তর হবে কোনটা? অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে গম ও ধানের বাজার দরের অনুপাত, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3। একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:2, 5:4, তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচ অনুপাত কত হবে? দেখো এটা দামের অনুপাত, বাজারের দামের অনুপাত, ঠিক আছে, দাম এটা। আর এটা কি? ব্যবহার, মানে ব্যবহারের কত ব্যবহার করছে। এবার কি করব? দামকে আমরা ব্যবহারের সঙ্গে গুণ করলে কি পাবো? আমাদের গুণ করতে হবে, দামকে ব্যবহারের সঙ্গে গুণ করব, তারপরে তো খরচ অনুপাত পাবো। কারণ দেখো কোনো কিছু দাম আছে 5 টাকা আর আমি ব্যবহার করছি 2 কেজি, তাহলে কত হচ্ছে? 10 টাকা। খরচ 10 টাকা লাগবে, কারণ 5 টাকা দাম আছে আর 2 কেজি নিচ্ছি, তার মানে কত টাকা লাগবে? 10 টাকা লাগবে। ঠিক সেইভাবে 2 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 10 হবে। 3 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 12। এবার রেশিওতে পরিণত করব, 2 কে 2 5 বারে, 2 কে 2 6 বারে, তো 5:6। সঠিক উত্তর হবে গম ও ধানের জন্য খরচ অনুপাত 5:6। নেক্সট প্রশ্ন বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। দেখো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? দেখো পিতার বয়স, পিতা ও পুত্র, দেখো পিতার বয়স কত আছে? পুত্রের বয়স 3 গুণ। ধরলাম পুত্রের বয়স 1, তাহলে পিতার বয়স কত হবে? 3, কারণ 3 গুণ বলেছে। এবার বলেছে যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, কত বছর পর? 12 বছর পর। 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, 2:1। এবার দেখো কি করবো, এটার শর্টকাট পদ্ধতিকে প্রথমে এটা গুণ করব, 1 কে 3 দিয়ে গুণ করবো, কত হচ্ছে? 3। 2 কে 1 দিয়ে গুণ করবো, 2। এই দুটো ডিফারেন্স নিব, তো কত হলো? 1 হলো। এবার দেখো এবার আমরা কি করব, 1 কে 12 দিয়ে গুণ করবো 12, আর 2 কে 12 দিয়ে গুণ করবো, কত হবে? 24। 24 আর 12 ডিফারেন্স কত? কত হবে? দেখো 2 কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 24, এবার 1 কে 12 দিয়ে গুণ করলে 12, তো দেখো এক সমান কত পেলাম? আমরা 12 পেলাম। তার মানে এক রেশিওর মান আমরা পেলাম 12। প্রশ্ন হতে বলছে তবে পুত্রের বর্তমান বয়স কত? দেখো এটা কি ছিল? এটা বর্তমান বয়স অনুপাত ছিল, বর্তমান, আর এটা 12 বছর পর বয়স অনুপাত। আর পুত্রের বর্তমান বয়স কত আছে? এক রেশিও, আর এক রেশিওর মান আমরা কত পেলাম? 12। তার সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, যদি হল ঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয় তবে হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ কত? দেখো এটা একটা হল ঘর আছে, এবার হল ঘরের বলেছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। দেখো দৈর্ঘ্য, কিন্তু এটা কি হলো? এটা হলো দৈর্ঘ্য, আর এটা হলো প্রস্থ। এবার দেখো আমি ধরলাম প্রস্থ হলো এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 5।
দেখো বলেছে দৈর্ঘ্য প্রস্থ থেকে 5 মিটার বেশি, প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য হবে x+5। এবার এবার দেখো এটা কি আয়তক্ষেত্র আছে, তাহলে আয়তক্ষেত্রের সূত্র সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। দেখো দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে x+5, আর দেখো প্রস্থ কত আছে, প্রস্থ আছে x। এবার ক্ষেত্রফল কত দেওয়া আছে, 84 মিটার স্কোয়ার। এবার দেখো এটাকে আমার সলভ করতে হবে, x কে x দিয়ে গুণ করলে x², x কে 5 দিয়ে গুণ করলে 5x সমান সমান 84। এবার দেখো 84 কে সমানে এই পারে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে, প্লাস আছে যেহেতু 5x, 84 কে সমানে এই পারে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে, সমান সমান 0। এবার দেখো x² প্লাস 5x সমান সমান 84। এবার 84 কে ভাগ করবো, 84 কে যদি আমরা ভাগ করি, এটা দ্বিঘাত সমীকরণ নিয়ম, 12 দিয়ে যদি ভাগ করি 7 পাবো, তার মানে x² প্লাস 12 মাইনাস 7 x 84 0। এবার দেখো x², 12কে x দিয়ে গুণ করলে 12x, 7কে x দিয়ে গুণ করলে মাইনাস 7x, আর মাইনাস 84 সমান সমান 0। এবার দেখো দিচ্ছি, দেখো x² প্লাস 12x 7x মাইনাস 84 সমান সমান 0। এবার x কমন নিলাম, তো x প্লাস কত হলো 12, এখান থেকে মাইনাস 7 কমন নিব, তো কত হবে x প্লাস 12 সমান সমান 0। এবার দেখো x প্লাস 12 x মাইনাস 7 সমান সমান 0। তো দেখো x এর মান আমরা কত পাচ্ছি, x প্লাস 12 সমান সমান 0। তো x সমান সমান কত, x মাইনাস 12, তার মানে আমরা ঋণাত্মক মান গ্রহণ করতে পারবো না। আর একটা আছে x মাইনাস 7 সমান সমান 0, 7 ওই পারে নিব 7, তো x এর মান 7 পাচ্ছি, তাহলে আমরা ধনাত্মক মান সবসময় পজিটিভ মান নিব। তো x এর মান 7 পেলাম। আর প্রস্থ কত আছে, প্রস্থ আছে x মিটার, তাহলে প্রস্থ হলো 7, তাই দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 12। তো বলেছে হল করে দৈর্ঘ্য প্রস্থ কত, তবে হল করে দৈর্ঘ্য, তাহলে হল করে দৈর্ঘ্য কত হচ্ছে 12 মিটার, আর প্রস্থ কত হচ্ছে 7 মিটার, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করার বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে। দেখো সূত্র কি আছে, M1 গুণন D1 গুণন T1 বাই ওয়ার্ক 1 সমান সমান M2 গুণন D2 গুণন T2 বাই W2। এবার দেখো M1 কত দেওয়া আছে, 45 জন ব্যক্তি 12 দিনে, দিন দেওয়া আছে 12 দিনে কত, 10,000টি ইলেকট্রিক বাল্ব তৈরি করতে পারে। এবার বলেছে M2, M2 কতজন, মানে সংস্থায় 9 দিনে, M2 দেওয়া নেই, কত দিনে 9 দিনে, 9 দিনে কত করছে 10,000 বাল্ব, 10,000 কেটে যাবে, 9 কে 9 45, 5 বারে 5 কে 12 দিয়ে গুণ করলে 60, তার মানে M2 সমান 60 জন লাগবে। আর আগে কতজন লাগতো 10,000 বাল্ব তৈরি করতে, 45 জন, এখন 60 জন লাগছে, তার মানে কত বেশি লাগছে, নির্দিষ্ট সময় কাজটি সম্পন্ন করতে গেলে আরো 15 জনকে নিয়োগ করতে হবে, কারণ 15 জন বেশি লাগছে। কারণ প্রথমে 12 দিনে তৈরি করতে 10,000টি বাল্ব, এবার 9 দিনে তৈরি করতে হবে 10,000টি বাল্ব, তাহলে কি সংখ্যা বাড়াতে হবে, শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে, তো 15 জন বাড়াতে হচ্ছে। নেক্সট প্রশ্ন বলেছে এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লাভাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পর বি ব্যবসায় যুক্ত হয়েছিল। দেখো সূত্র হলো ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন গুণন টাইম, মূলধন গুণন সময় সমান সমান প্রফিট মানে পি। সি দিয়ে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হলো মূলধন গুণন সময়, তো এ কত মূলধন দিচ্ছে
50 টাকা। এবার কি বলেছে বছরের শেষে, তার মানে এ কিন্তু বছরের শুরুতে ব্যবসা শুরু করছে, দেখো একটি ব্যবসা শুরু করে পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়, এবং বি কি করছে পরবর্তীকালে 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হচ্ছে। তার মানে এ 12 মাস টাকা খাটিয়েছে আর বি 2700 টাকা আমি ধরলাম এক্স মাসের জন্য খাটিয়েছে। এবার লাভ কত হচ্ছে 2:1, 0 0 কেটে দেবো, 2 কে 2 12, 6 বারে। এবার দেখো 6 কে 6, 27 কত বারে, 4 বারে 24, 30 5 বারে, 45 কে 45, 225 কত বারে, 5 বারে। এবার বলেছে তার মানে x সমান আমরা পেলাম 5 মাস। এবার বলেছে এ শুরু করার কত সময় পর বি ব্যবসায় যুক্ত হয়েছিল। তার মানে বি তো 5 মাসের জন্য টাকা খাটাচ্ছে, তার মানে এ শুরু করার 7 মাস পর কিন্তু বি ব্যবসায় যুক্ত হয়েছিল। নেক্সট প্রশ্ন বলেছে যদি একটি রাস্তার 3/10 কিমি হয়, দেখো রাস্তার 10-এর মধ্যে 3 অংশ হচ্ছে 45 কিমি, তবে ওই রাস্তাটির 5/2 দৈর্ঘ্য কত। দেখো 10-এর মধ্যে 3 অংশ হচ্ছে 45 কিমি, দেখো রাস্তার 10-এর মধ্যে 3 অংশ সমান 45 কিমি দিয়েছে, তাহলে এক অংশ সমান কত হবে, এক অংশ সমান হবে 15, 10 অংশ সমান কত হবে 150, তার মানে রাস্তার টোটাল দৈর্ঘ্য হলো 150 কিলোমিটার। এবার বলছে তবে ওই রাস্তাটির 2/5 অংশের দৈর্ঘ্য কত, তো রাস্তা 2/5 অংশের দৈর্ঘ্য কত হবে, 5 কে 5 150, 30 বারে, 30 কে 2 দিয়ে গুণ করলে 60, অপশন সি। দেখো আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের। দেখো বলেছে যদি একটি রাস্তার 10-এর 3 অংশ মানে 10-এর 3 অংশ 45 কিমি হয়, মানে 10-এর 3 অংশ মানে 10-এর মধ্যে 3 অংশ সমান সমান দিয়েছে 45 কিমি, তাহলে এক অংশ সমান কত হচ্ছে 15, আর টোটাল কত হয় 10 অংশ, তাহলে 10 অংশ সমান কত হবে 150। এবার বলেছে তবে ওই রাস্তাটির 2/5 অংশের দৈর্ঘ্য কত, 2/5 অংশের দৈর্ঘ্য কত হবে, 5 কে 5 130 বারে, 30 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 60, অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। একটি কাজ কি করছে এ 10 দিনে শেষ করছে, বি করছে 15 দিনে শেষ করছে। এবার এটা কি করবো লসাগু করবো, কত হবে 30, তার মানে এফিসিয়েন্সি কত হয়ে যাবে, এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি মানে এর ক্ষমতা হবে 3 আর বি এর ক্ষমতা কত হবে 2। এবার বলেছে এ প্রথমে একা 4 দিন কাজ করার পর, এ প্রথমে একা 4 দিন কাজ করছে, এর ক্ষমতা কত আছে, এর ক্ষমতা এক দিনে 3, তো 4 দিনে কত হবে, 4 কে 3 দিয়ে গুণ করবো কত হবে 12, তার মানে এ 12 কাজ করছে 4 দিনে পর। 4 দিন কাজ করার পর এ প্রথমে একা 4 দিন কাজ করার পর বি 5 দিন কাজ করে, বি এর ক্ষমতা কত হয় 2, বি এক দিনে 2 করে, তো 5 দিনে কত করবে 10। দেখো তাহলে টোটাল কাজ কত হচ্ছে এ 12 কাজ করলো আর বি করলো 10 কাজ, তাহলে টোটাল কত হচ্ছে 22 কাজ হচ্ছে, কিন্তু টোটাল কাজ কত হয় 30, বাকি কাজ কত আছে 8, 8 অংশ বাকি কাজ আছে। এবার বলেছে অবশিষ্ট কাজ সি 8 দিনে শেষ করে, সি 8 দিনে শেষ করে। দেখো 8 অংশ কাজ বাকি আছে, সি 8 দিনে শেষ করে, তার মানে সি এর ক্ষমতা কত বেরোবে 1, তার মানে সি এর ক্ষমতা আমরা পেলাম 1, সি এর এফিসিয়েন্সি আমরা কত পেলাম 1 পেলাম সি এর ক্ষমতা। সি এর এফিসিয়েন্সি আমরা পেলাম 1, তো দেখো আমরা 3 কে যদি 10 দিয়ে গুণ করি কত হয় 30, 2 কে 15 দিয়ে গুণ করলে কত 30, তো 1 কে কত দিয়ে গুণ করলে 30 হবে, 1 কে আমরা 30 দিয়ে গুণ করলে আমরা 30 পাবো, কারণ দেখো 30 কে 30 দিয়ে ভাগ দিলে 1 পাচ্ছি, তার মানে সি এর ক্ষমতা হচ্ছে 1। ঠিক আছে, আমরা ক্ষমতাকে দিন দিয়ে গুণ করলে আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। এবার বলি 3 জন একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে। দেখো 3 জনের একত্রে ক্ষমতা কত হচ্ছে, এর একাই ক্ষমতা আছে 3, বি এর আছে 2 আর সি এর আছে 1, যোগ করলে কত হবে 6, আর টোটাল কাজ আছে 30, তো কত দিনে শেষ হবে 5 দিনে, অপশন সি। নেক্সট প্রশ্ন বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে। দেখো 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে, তো এটা শর্টকাট পদ্ধতি কি আছে,
2 বছর বলেছে আমরা স্কোয়ার রুট নেব। তো দেখো 10,000 থেকে কত বেরাবে, 100 বেরাবে বর্গমূল করলে, আর 12,100 বর্গমূল করলে কত বেরাবে, 110 বেরাবে। কত বেড়েছে, 10 টাকা বেড়েছে, কত টাকার মধ্যে, 100 টাকার মধ্যে, গুণন 100, 100 কেটে দেবে, তার মানে কত, 10%। অপশন সি। এটা হলো পি, এটা হলো অ্যামাউন্ট। কারণ বলেছে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হচ্ছে, তার মানে সুদে আসলে হচ্ছে। নেক্সট প্রশ্ন, দেখো বলেছে সরলীকরণ করতে বলেছে আমাদের, এটা আমি মুছে দিই প্রথমে। দেখো প্রশ্নতে বলেছে যে সরলীকরণ বলেছে, সরলীকরণ আমাদের করতে বলেছে। প্রথমে কি আছে, 20 আছে, √20 প্লাস √1125 567। এবার দেখো এটা আছে 500 প্লাস 245 সমান 9√7 ব্রেকেট করলো। দেখো এবার দেখো 20 থেকে কি বেরাবে, 20 মানে 4 গুণন 5, আর দেখো 4 এর বর্গমূল কত, 2, তার মানে 2√5 হবে এটা। এবার দেখো এটা কত হবে, এটা হবে 15 কে, এটা হবে এখান থেকে কত বেরাবে, দেখো 25 কে কত দিয়ে গুণ করতে হবে, 25 কে 4 দিয়ে গুণ করলে 100, আর 125 কত হবে, 5 মানে 45। তার মানে দেখো 25 থেকে কত বেরাবে, 5 বেরাবে, আর 45,000 তার মানে 9 বেরাবে, 9 45 তার মানে 15। 15 কে আমরা যদি 15 বেরাবে, 15 রুট কত হবে, 5। দেখো 15 করো 225, 225 কে আমরা যদি 5 দিয়ে গুণ করি 1125 হবে, তো 15 বেরালো। মাইনাস, দেখো আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি, এখানে তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে এখানে। দেখো 225 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 1125 পাচ্ছি। এবার 225 থেকে কত বেরাবে, 15 বেরাবে, আর 5 থেকে যাবে। এবার দেখো 567 থেকে কত বেরাবে, আমরা যদি 81 কে 7 দিয়ে গুণ করি তাহলে 567 হচ্ছে। এবার 81 থেকে কত বেরাবে, 9 বেরাবে, 7 থেকে যাবে। এবার এখানে দেখো 500 থেকে কত বেরাবে, 500, 100 কে আমরা যদি 5 দিয়ে গুণ করি 500 পাচ্ছি, 100 থেকে কত বেরাবে, 10 বেরাবে, আর 5 থেকে যাবে, প্লাস 245। 5 কে যদি আমরা কত দিয়ে গুণ করবো, 5 কে 4, আর কত দিয়ে গুণ করতে হচ্ছে, 5 কে 4 দিয়ে গুণ করলাম মানে 20, আর 9 49। তার মানে দেখো 49 থেকে কত বেরাবে, 7 বেরাবে, 49, কারণ 7 এর বর্গ, 49 এর বর্গমূল করলে আমরা 7 পাবো, 5 থেকে যাবে। এবার 9√7। এবার দেখো 2√5 আর 15√5 যোগ করলে কত হবে, 17√5 মাইনাস 9√7। এবার দেখো 10√5 আর 7√5 যোগ করলে কত হবে, 17√5 মাইনাস 9√7। ঠিক আছে, এই সরি এখানে প্লাস আছে, দেখো প্লাস আছে, এখানে প্লাস ছিল। এবার দেখো এখানে কি দেওয়া আছে, দেখো এটা হচ্ছে a মাইনাস বি, আর এটা কত হচ্ছে a প্লাস বি। দেখো 17√5 মাইনাস 9√7, আর 17√5 প্লাস 9√7। তো দেখো a মাইনাস বি কিছু নয়, মানে এখানে গুণ আছে, তো a মাইনাস বি গুণন a প্লাস বি সমান সমান কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মাইনাস বি গুণন a প্লাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 17 স্কোয়ার কত হবে, 17√5 এর আমরা স্কোয়ার করবো,
দেখো 17√5 স্কোয়ার মাইনাস 9√7 স্কোয়ার। দেখো স্কোয়ার করলে কত হবে? 17√5 স্কোয়ার করলে 17 স্কোয়ার কত? 289। 289কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করলাম কত হবে? 45, 4, 40, 44, 4, 14, 1445। 1445 আমরা পেলাম। এবার দেখো, আর 9√7 যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কত পাবো? 567 পাবো। এবার 1445 থেকে 567 আমরা বিয়োগ করবো তো কত হবে? 15 থেকে 7 বাদ 8, 13 থেকে 6 বাদ 7, আর 13 থেকে 5 বাদ কত হবে? 8। তার মানে 878, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। ধরো আমি ধরলাম যে তৃতীয় সংখ্যা হলো x, তার মানে দ্বিতীয় সংখ্যা কত হবে? দ্বিতীয় সংখ্যা কি বলেছে? দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। 3 গুণ, 3 গুণের থেকে 10 কম। তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তৃতীয় সংখ্যা কত আছে? x, 3x হবে 3 গুণের থেকে 10 কম, তাহলে দ্বিতীয় সংখ্যা হবে 3x মাইনাস 10। কারণ প্রশ্ন তো বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে, তো তৃতীয় সংখ্যার 3 গুণ করলে কত হবে? 3x থেকে 10 কম, 10 কম করলাম। এবার দেখো প্রথম সংখ্যা বের করব। বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ করলে কত পাবো? 3x মাইনাস 10 এর দ্বিগুণ করলে কত হবে? 6x মাইনাস 20। এবার বলছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, 10 বেশি, তো 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 6x মাইনাস 10। তাহলে প্রথম সংখ্যা হবে 6x মাইনাস 10। এবার দেখো বলেছে সব থেকে ছোট সংখ্যা কত? তিনটি সংখ্যার গড় দেওয়া আছে 80, তাহলে তিনটি সংখ্যার যোগ কত হবে? 80কে 3 দিয়ে গুণ করবো আমরা। ঠিক আছে, 80কে আমরা কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করবো। 80কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 240। প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা যোগ করলে আমরা কত পাবো? যোগ করলে 240 পাচ্ছি। এবার দেখো ব্রেকেট করলে x, 3x আর 6x যোগ করলে কত হবে? 10x মাইনাস 10 আর মাইনাস 10 যোগ করলে কত হবে? মাইনাস 20। আর এই সাইডে 240 আছে, 10x সমান সমান 240 আর মাইনাস 20 এই পারে আসবে, কত হবে? 20 হয়ে যাবে। 10x সমান সমান 260, শূন্য শূন্য কেটে যাবে, তো x এর মান আমরা কত পেলাম? 26 পেলাম। সঠিক কত হবে? অপশন বি। সব থেকে ছোট সংখ্যা কত হবে? 26 হবে। নেক্সট প্রশ্ন বলেছে 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? বিভাজ্য তার মানে কি করবো? লসাগু করবো। 12, 15, 20, 25। দেখো এটা কত দিয়ে যাবে? প্রথমে আমরা 5 দিয়ে ভাগ নিচ্ছি। 12 3 বারে, 4 বারে, 5 বারে। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে 4 বারে, 3, 4 আর 5। এবার দেখো 4 দিয়ে একবারে, একবারে আর 5। দেখো 5কে 3 দিয়ে গুণ করলে 15, 15কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 60, 60কে 5 দিয়ে গুণ করলে 300। তাহলে সঠিক উত্তর হবে 300। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 300 হবে। নেক্সট প্রশ্ন গম ও ধানের বাজার দর অনুপাত। দেখো গম আছে আর ধান, এদের বাজার দর অনুপাত 2:3 আছে। এটা দাম আছে, বাজার দরের দাম। আর বলেছে একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত। একটা পরিবারে গম আর ধানের ব্যবহারের অনুপাত কত আছে? 5:4 ব্যবহারের। তার মানে দামকে আমরা ব্যবহারের সঙ্গে গুণ করলে কত পাবো? আমরা খরচ পাবো। খরচ কত আছে? 10, এটা কত হচ্ছে? 12, 2 দিয়ে কাটলে 5:6। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন একটি ডেটল ও জলের মিশ্রণে 80% কি আছে? জল আছে। 80% আছে জল। এটা মুছে দিই আমি প্রথমে, তোমাদের বুঝতে অসুবিধা হবে নাহলে এটা।
দেখো বলেছে একটি ডেটল ও জলের মিশ্রণ 80% জল আছে, ডেটল আর ওয়াটার, ওয়াটার আছে 80%, ডেটল ও জলের মিশ্রণে, তাহলে ডেটল কত হবে 20%, কারণ টোটাল 100% থাকে, 100%-এর মধ্যে জল আছে 80%, তার মানে ডেটল কত হবে 20%। এবার বলেছে 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে, মিশ্রণ কিন্তু টোটাল 60 লিটার আছে লিটারে। এবার বলেছে এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে, মানে জল এবার 75% থাকবে, তাহলে ডেটল কত হবে 25%। তারপরে ডেটল মেশাচ্ছে, এটাকে আমরা অনুপাতে কেটে নিব। দেখো 20-20 4 বারে, 20-20 1 বারে, তো দেখো ডেটল আর ওয়াটার 1:4। এবার দেখো এটা 25-25 3 বারে, এটা 1 বারে, তো 3:1। দেখো এই মিশ্রণে কতটা ডেটল মেশালে, দেখো ডেটল কিন্তু মেশানো হচ্ছে, তার মানে ওয়াটার কি আছে, জল কি আছে, জল সেম আছে, তাহলে জলকে আমরা সেম পরিণত করবো, মানে সমান করব। তো 4কে যদি 3 দিয়ে গুণ করি 12 হবে, আর 3 দিয়ে 4 দিয়ে গুণ করি কত হবে 12 হবে, তারপরে দেখো জল সমান হয়ে গেল। এবার 4কে 3 দিয়ে গুণ করেছি, তো 1কেও 3 দিয়ে গুণ করবো, কত হবে 3, 3কে 4 দিয়ে গুণ করেছি, এটাকে আমরা 4 দিয়ে গুণ করবো, এটা রেশিওর নিয়ম, তো কত হবে 4। এবার দেখো জল সেম হয়ে গেল 12-12, তার মানে দেখো ডেটল কত মেশানো হচ্ছে, রেশিওতে 1 রেশিও মেশানো হচ্ছে, জল জল মেশানো হচ্ছে, সরি ডেটল মেশানো হচ্ছে রেশিওতে 1 রেশিও মেশানো হচ্ছে। আর প্রথমে কত ছিল, প্রথমে ডেটল ছিল 3 আর জল ছিল 12, তার মানে কত হচ্ছে 15 ছিল, প্রথমে 15 লিটার ছিল, কিন্তু প্রশ্নতে বলেছে 60 লিটার, তার মানে 1 রেশিও মান কত 4। প্রশ্নতে বলে সেই মিশ্রণে কতটা ডেটল মেশালে, ডেটল কত মেশানো হচ্ছে 1 রেশিও, আর 1 রেশিওর মান 4, তার মানে 4 লিটার ডেটল মেশানো হচ্ছে। নেক্সট প্রশ্ন বলেছে দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িটিতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতি স্বীকার করেন, সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত হলো। দেখো বিক্রয় মূল্য মানে এসপি কিন্তু সেম আছে, দেখো 20% লাভ, 20% লাভ মানে কত 5 থেকে 6, আর দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতি, 20% ক্ষতি মানে কত 5 থেকে 4। এবার দেখো এটা সিপি, এটা এসপি, দেখো এটা আমি কিনা এটা এটা করলে আমি অনুপাতে করলাম, এবার অনুপাতে আমরা কি করে করবো 20%, 20% পার্সেন্ট মানে কত 1/100, 20-20 5 বেড়ে, তো 1/5 বেড়াচ্ছে, এইভাবে আমরা রেশিওতে পরিণত করলাম। এবার দেখো বলেছে যে দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে, দেখো এখানে বিক্রি কত টাকা করছে, প্রথম শাড়ি 6 টাকা আর দ্বিতীয় শাড়ি 4 টাকায়, বিক্রয় মূল্য তো সমান হচ্ছে না, তো সমান করব, এটাকে 4 দিয়ে গুণ করব, এটাকে 6 দিয়ে গুণ করব, এটাকে 6 দিয়ে গুণ করছি, এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, এটা কত হবে 20, এটা কত হবে 30, এটা কত হবে 24 24। এবার দেখো কত যোগ করলে কত হবে 50, ক্রয় মূল্য হচ্ছে 50 দুটো শাড়ি থেকে, আর বিক্রয় মূল্য দুটো শাড়ি থেকে কত হচ্ছে 48। দেখো কত কত টাকা ক্ষতি হচ্ছে, দেখো ক্ষতি কত হচ্ছে 2 টাকা ক্ষতি হচ্ছে, কত টাকার মধ্যে 50 টাকার মধ্যে, কারণ ক্ষতি আমরা কার উপরে কাউন্ট করব, আমরা লস কাউন্ট করব সিপির উপরে, মানে ক্রয় মূল্যের উপরে, তো কত হবে 2 টাকা ক্ষতি হচ্ছে 2 বারে, তো 4% ক্ষতি হচ্ছে, অপশন বি। নেক্সট প্রশ্ন বলেছে এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়, যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে। দেখো প্রথমে এম জন মানুষ ছিল, তারা 8 টাকায় দ্রব্য কিনছিল, তার মানে একজনকে কত টাকা দিতে হচ্ছিল R/M। এবার বলেছে যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে, মানে দাম কত ছিল প্রথমে আর ছিল, আর এখনো আর দামে কি করবে কিনতে হবে, আর দামে কিনতে হবে, কতজন আছে এখন এম থেকে 4 জন চলে যাচ্ছে, মানে প্রথমে ছিল এম সংখ্যক মানুষ, আর এখন 4 জন মানুষ চলে গেল, তাহলে M-4 হবে। এবার বলেছে তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে। দেখো কত টাকা বেশি দিতে হবে, সলভ করব, R/M-4, আর প্রথমে R/M। এবার দেখো এটা লসাগু করলে কত হবে M² - 4,
এটাকে এম কে আর দিয়ে গুণ করলে কত হবে, এম আর। এবার এটাকে আমরা যদি গুণ করি এম কে আর দিয়ে আর এম, মানে সঠিকভাবে গুছিয়ে লিখলে কি হবে, এম আর হয়ে যাবে, এম আর। আর কে এম দিয়ে গুণ করলে আর মাইনাস আর আছে আর মাইনাস ফোর আছে, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, আর কে ফোর দিয়ে গুণ করলে ফোর আর। এবার দেখো প্লাস এম আর মাইনাস এম আর কেটে যাবে, তাহলে কত হচ্ছে, ফোর আর এম স্কোয়ার মাইনাস ফোর। তার মানে এতটা দাম বেশি দিতে হচ্ছে, অপশন সি। ঠিক আছে, দেখো প্রথমে আর দাম দিয়ে কিনছিল এম সংখ্যক মানুষ, তাহলে একজন মানুষ কত টাকায় কিনছিল, আর বাই এম। এটা কিন্তু কনসেপ্টের প্রশ্ন, কিন্তু যাদের কনসেপ্ট স্ট্রং আছে তারা এই প্রশ্নটা করতে মানে পেরে হবে, আর যারা কনসেপ্ট স্ট্রং আছে তারা কিন্তু পারেনি এই প্রশ্নটা, আমি শিওর দিয়ে বলতে পারবো, কারণ এটা কনসেপ্টের প্রশ্ন আছে। দেখো আর দামে কিনছে এম সংখ্যক মানুষ, এম সংখ্যক মানুষ আর দামে কিনছে, তাহলে একজন মানুষ কত কিনবে, আর বাই এম। এবার চারজন চলে যাচ্ছে, তার মানে এম থেকে চারজন যাচ্ছে এম মাইনাস ফোর, আর আর দামে কিনছে তার মানে একজন কত টাকায় কিনবে, আর বাই এম মাইনাস ফোর। এবার এরা বেশি টাকা দিয়ে কিনতে হবে কারণ চারজন চলে যাচ্ছে, আর এদের কম টাকা দিয়ে কিনতে হবে কারণ চারজনের কাছে বেশি আছে। দেখো তার মানে আমরা কি বেশি থেকে আমরা কম বিয়োগ করব, তো কত টাকা বেশি দিতে হচ্ছে, ফোর আর এম স্কোয়ার মাইনাস ফোর, সরি এখানে এম হবে এম, কারণ এর এম আছে, এম হবে এম। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, একটু মিস্টেক হয়ে গেছে লিখতে। দেখো এম কে এম দিয়ে গুণ করলে হবে এম স্কোয়ার, আর এম কে ফোর দিয়ে গুণ করলে ফোর এম, তো কত হবে ফোর আর এম স্কোয়ার মাইনাস ফোর এম। নেক্সট প্রশ্ন বলেছে নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত হবে। দেখো এটা কিন্তু রিজনিং এর প্রশ্ন, তো শর্টকাটে করতে হলে আমরা কি করবো, দেখো প্রথমে 2 দিয়ে গুণ করেছে, এবার 6 কে কত দিয়ে গুণ করেছে, 1/5 দিয়ে গুণ করেছে, আবার 2 দিয়ে গুণ করবে কত হবে 18, 1/18। একবার 2 দিয়ে গুণ করছে, একবার করছে কত দিয়ে 1/5 দিয়ে। এবার যদি অঙ্কের নিয়মে করি তাহলে কি হবে 1/3, 1/6, 1/9 ডট। এবার দেখো 1/3, 6 উপরে চলে যাবে, 1 নিচে থাকবে, 1/9 হয়ে যাবে, 3 কে 3 2 বারে, আর 2 কে 9 দিয়ে গুণ করলে কত হবে 18, তার মানে 1/18। নেক্সট প্রশ্ন বলেছে দুটি সংখ্যার গসাগু লসাগু যখন 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। দেখো এটাকে শর্টকাটে করলে 1760 কে যদি আমরা 160 দিয়ে ভাগ দিই, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 110 পাচ্ছি আমরা, 110 আর 160 এর লসাগু করলে আমরা 1760 পাচ্ছি, আর গোসাগু করলে 32 পাবো আমরা। ঠিক আছে, লসাগু আমরা পাবো, তো এবার সবথেকে ছোট সংখ্যা কত হবে, অপশন বি 110। নেক্সট প্রশ্ন বলেছে এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরে এ চা, 150 টাকা কেজি দরে বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর এই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে যদি তিনি বিক্রয় করেন তবে তার লাভের শতকরা হার কত। দেখো একটা চা ছিল এ, এটা ছিল 250 টাকা দামের, আর বি চা ছিল 150 টাকা দামের, আর কত অনুপাতে মেশাচ্ছে, 2:5 অনুপাতে মেশাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে, আর 200 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, মেশানোর পর যে দাম হচ্ছে তার থেকে 200 টাকায় বিক্রি করছে। এবার বলছে তার লাভের শতকরা হার কত। তো কি করবো এটাকে, এটার মধ্যে বের করতে গেলে মানে মেশানোর পর কত দাম হচ্ছে সেটা যদি বের করি তাহলে আমরা কি করব, 250 কে 2 দিয়ে গুণ করব, প্লাস 150 কে আমরা 5 দিয়ে গুণ করব, আর 2 আর 5 যোগ করলে কত হবে 7, ওপরে হবে 250 কে 2 দিয়ে গুণ করলে 500, আর 150 কে 5 দিয়ে গুণ করলে কত হবে 750, তার মানে 1250, আর 7 দিয়ে 1250 কে 7 দিয়ে ভাগ দিলে 178.57 আসবে। এবার বিক্রি করছে কত টাকায়, 200 টাকায়, তার মানে লাভ কত হচ্ছে 170.57, লাভ হচ্ছে প্রায় 21.43, ঠিক আছে, বাই 100। এবার যদি এটাকে আমরা সলভ করি তাহলে কিন্তু প্রায় 12% কাছাকাছি বেরাবে শতকরা লাভ। নেক্সট প্রশ্ন, তো বন্ধুরা
টোটাল 26টি প্রশ্ন ছিল, তোমাদের আমি সব থেকে শর্টকাট পদ্ধতিতে সমাধান করলাম। এবার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক এবং চ্যানেলে নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আর দেখো আরেকটা কথা, ম্যাথের কোয়েশ্চেন কিন্তু WPSI এর ম্যাথের কোয়েশ্চেন কিন্তু WP থেকে কিন্তু অনেকটাই সহজ কোয়েশ্চেন, অনেক অনেক সহজ কোয়েশ্চেন হয়েছে। তো ইজিলি কিন্তু কোয়েশ্চেন কিন্তু 25টার মধ্যে কিন্তু 20টা কোয়েশ্চেন ইজিলি করা যেত। ধন্যবাদ।